স্যার এখন তো আমাদের ম্যাক্সিমাম বাংলাদেশের মানুষদের মধ্যে আর্থ্রাইটিসের সমস্যা দেখা দিচ্ছে, ছোট থেকে বড় মানে ছোটদেরও হয় আসলে আর্থ্রাইটিস। তো এটার আসলে কারণটা কি এবং ফিজিওথেরাপি এক্ষেত্রে কি ভূমিকা পালন করে? ধন্যবাদ। আর্থ্রাইটিস আসলে অনেক ধরনের আছে, আপনি জেনে থাকবেন যে প্রায় 100 বা তার বেশি রকমের আর্থ্রাইটিস পরিসংখ্যানে পাওয়া যায়। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা যদি ছোট বয়সে ধরি, আপনি যেটা বললেন জুভেনাইল আর্থ্রাইটিস আমরা পাই, সেটা একেবারে আর্লি স্টেজে ছোটো বাচ্চাদের হয়। এছাড়া রিউমেটিক ফিভার নামে একটা ডিজিজ আছে, আপনি জানেন, সেটার সাথে জয়েন্ট পেইন হয়, সেখানেও আর্থ্রালজিয়া তৈরি হয়। এছাড়া আমরা রিসেন্ট টাইমে দেখতে পাচ্ছি যে চিকুনগুনিয়া বা এই ধরনের ডেঙ্গু পরবর্তী কিন্তু আর্থ্রাইটিস হচ্ছে, যেটাকে আমরা বলছি যে পোস্ট ভাইরাল আর্থ্রাইটিস বা পলি আর্থ্রাইটিস বলা হচ্ছে। এটা খুব সিভিয়ার হচ্ছে। আমরা রিসেন্ট টাইমে অনেক ইয়াং মানুষ পাচ্ছি যারা মুভ করাটাই তাদের জন্য কঠিন। এছাড়া যদি আমরা দেখে নিই যে একটু মিডিল এজে কিছু আর্থ্রাইটিস পাই, যেমন দেখবেন যে গাউটি আর্থ্রাইটিস আমরা বলি, ইউরিক অ্যাসিডটা বেড়ে গেলে তখন তার জয়েন্ট পেইন হয়, বিশেষ করে পায়ের বড় আঙ্গুল থেকে শুরু হলো আস্তে আস্তে সে বিভিন্ন জয়েন্টে ছড়িয়ে পড়ে। এছাড়া রিউমাটয়েড আর্থ্রাইটিস নামে একটা ডিজিজ আছে, যেটা ইয়াংদের সাধারণত ধরা পড়ে 18 থেকে 30 বছরের মধ্যে। সেটা আমাদের ছোটো ছোটো যে জয়েন্টগুলো আছে ব্যথা হয়, ফুলে যায়, সোয়েলিং হয়ে যায়, সকালে ঘুম থেকে উঠতে গেলে তীব্র ব্যথা থাকে, মুভ করাই কষ্ট হয়, কিছুক্ষণ হাঁটাচলা করলে আবার কমে আসে। এই ধরনের প্রেজেন্টেশন নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। এছাড়া মেরুদণ্ডের একটা বাতরোগ আছে, আপনি জেনে থাকবেন, যেটাকে আমরা বলি অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস, একটা মেরুদণ্ডের বাতরোগ, যেটা সাধারণত ইয়াং এজে ধরা পড়ে। আমাদের ছোট যে দুইটা জয়েন্ট আছে, এসআই জয়েন্ট বলি আমরা, স্যাক্রোইলিয়াক জয়েন্ট, এখান থেকে পেইনটার উৎপত্তি, কিন্তু আস্তে আস্তে এটা মেরুদণ্ডটাকে সোজা করে ফেলে, একেবারে স্ট্রেট হয়ে যায়। এই জাতীয় রোগীগুলো তখন মুভ করতে পারে না। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সুন্দর করে তৈরি করেছে। দেখবেন যে আমরা যে ডানে বামে মুভ করছি, ঘাড়ে যদি আমাদের কার্ভাচারটা না থাকতো আমরা পারতাম না। তো এই মেরুদণ্ডের কার্ভাচারগুলো স্ট্রেট করে ফেলে এই মানে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস। এরপর যদি আমরা সিনিয়র সিটিজেনদের কাছে চলে যাই, দেখবেন যে ওই বয়সে ডিজেনারেটিভ চেঞ্জ, চুল পেকে যায়, যেমন হাড়ের ক্ষয় হতে থাকে, অস্টিও আর্থ্রাইটিস ডেভেলপ করে। সাধারণত এই ধরনের আর্থ্রাইটিসগুলো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বেশি পাই। এই প্রত্যেকটা ক্ষেত্রেই ফিজিওথেরাপির একটা বিরাট রোল রয়েছে। আমরা জানি যে আর্থ্রাইটিস হলো দুই ধরনের ট্রিটমেন্ট। একটা হলো আমরা বলি যে ডিজিজটাকে মডিফাই, যাতে প্রোগ্রেশনের দিকে না যায় সেটাকে ধরে রাখার জন্য এক ধরনের ডিজিজ মডিফাইং ড্রাগের ব্যবহার হয়। এছাড়া কিছু ব্যথানাশক ওষুধ তো লাগেই, কিন্তু আমরা বলি যে দীর্ঘমেয়াদী খাওয়া যাবে না। দীর্ঘমেয়াদী খেলে লিভার, কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গ বিকল হয়ে যেতে পারে। যতটুকু সম্ভব আপনারা ওষুধটা কমানোর চেষ্টা করেন। রাইট। সেক্ষেত্রে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি তার ইনফ্লামেশন কমানো, জয়েন্টের রেঞ্জ অফ মোশন বাড়ানো, তাকে মানে ফিজিক্যালি অ্যাক্টিভ রাখতে মানে আসলে খুবই ভাইটাল রোল প্লে করে।